আজ হতে চলেছে একটা ধামাকাদার ম্যাচ, সেটা হবে রাজস্থান রয়্যালস ভার্সেস আরসিবি, যেখানে ভাই আমরা দেখতে পেয়েছি আরসিবি লাগাতার 6টা ম্যাচ জিতে ওরা এলিমিনেটরে প্রবেশ করেছে এবং আমরা ওদিক থেকে দেখতে পেলাম কি যে চারটা ম্যাচ হেরে ওরা প্রবেশ করলো প্লে অফে। এবার দেখার বিষয় যে এটা কি রাজস্থান রয়্যালস পারবে আরসিবির এই বিজয়রথকে রুখতে, নাকি আরসিবি তার বিজয়রথকে এগিয়ে নিয়ে যাবে, সেটা আমরা একটু আলোচনা করে নিই যে কার সব থেকে বেশি চান্সেস রয়েছে জিতার। তো প্রথমে যদি রাজস্থানের বলি, তো রাজস্থানের তো ভাই এমনিতেই আমরা দেখতে পাচ্ছি কি যে ওদের মডেলটা ডাউন হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, ওদের যে সব থেকে বড় ব্যাটসম্যান জস বাটলার ওদের সাথে নেই এবং হেটমায়ার কতটুকু খেলবে সেটাও কোনো সিউরিটি নেই। তো এক তো ভাই রাজস্থান রয়্যালসের ব্যাটিং অর্ডার এত বেশি লম্বা নয়, তার সাথে যদি তোদের দু মেইন প্লেয়ার না থাকে টিমের সাথে, ঠিক আছে, তাহলে তো এই টিমটা দুর্বল হবেই। তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে জেসওয়াল সেই ছন্দে নেই যেরকমও ছিল অন্য বছর। তারপরে সঞ্জু স্যামসং এবং রিয়ান পরাগের কাঁধে না অনেক দায়িত্ব চলে আসে, ওদের উপর এই রেসপন্সিবিলিটি চলে আসে যে আমাদের ম্যাচটাতে রানও করতে হবে আবার শেষ পর্যন্ত যেতেও হবে। তো সেই বাড়তি চাপ নিয়ে কি পারবে রাজস্থান রয়্যালস আটকাতে আরসিবি কে, সেটা দেখার বিষয়। কিন্তু ওদের বোলিং এর কথা যদি বলি, যে একটা খুব ভালো ওদের কাছে স্পিনিং অ্যাটাক ছিল চাহেল এবং অশ্বিন, আমরা দেখতে পেলাম যে দোনো এবার অনেক মার খাচ্ছে ভাই, ঠিক আছে। তো এটা একটা ভাবার বিষয়। ফাস্ট বোলিং এর দিকে যদি দেখি, হোক বোল্ট অথবা হোক সন্দীপ শর্মা অথবা আবেশ খান, ওরা কিন্তু খুবই ভালো বোলিং করছে, ঠিক আছে। তো বোলিং এর দিকে এত একটা কনসার্ন নেই, কিন্তু মেইন কনসার্নটা হচ্ছে ব্যাটিং। আমরা দেখেছি বিগত 2 ম্যাচে ওরা 150 রান ক্রস করতে পারেনি। তো ক্লিয়ার ভাই ওই ম্যাচগুলো যে হারার পিছিয়ে কারণ আমি বলবো যে ওটার বোলিং নয়, ওটার কারণ হচ্ছে কি ওদের ব্যাটিং, কারণ ব্যাটিংটা সেইভাবে ক্লিক করছে না। এক তো রিয়ান পরাগ আমরা দেখেছি অনেকগুলা ম্যাচ জিতিয়েছে, এখন আর সে রান তো করছে, কারণ ও রান তো পাচ্ছে প্রত্যেকটা ম্যাচে, কিন্তু সেইভাবে এফেক্টিভ রানার পাচ্ছে না, কারণ ওরও ভিত্তি একটা ডর হচ্ছিল যে আমি যদি আউট হয়ে যাই তাহলে কে করবে। এখন যদি আমরা আরসিবির দিকে চলে আসি, তাহলে কি দেখা যাচ্ছে যে আরসিবির প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু প্রচন্ড ফর্মে রয়েছে। বিরাট কোহলি হোক, ফেফ ডুপ্লেসি হোক, ক্যামেরন গ্রিন, ম্যাক্সওয়েল, সব থেকে বড় কথা ম্যাক্সওয়েল যে কামব্যাক করেছে ও ইম্পর্টেন্ট ম্যাচে। তাই বলি ভাই অস্ট্রেলিয়ার প্লেয়াররা কেন ইম্পর্টেন্ট, বড় বড় ম্যাচে কেন ওরা তো ভালো খেলে, কারণ হচ্ছে গিয়ে ওরা বড় ম্যাচের প্লেয়ার। যেমন কি ক্যামেরন গ্রিন ব্যাটিং এবং বোলিং দুনো দিক থেকে ও খুব ভালো খেলছে, যেটাকে নিয়ে সবাই ট্রোল করছিল যে অত টাকা দিয়ে কেন তোমরা ওকে নিয়ে এসেছো, যেভাবে স্টার্ককে করছিল। ওর স্টার্ক যেভাবে কালকে ম্যাচটা জিতিয়ে দিল, ঠিক আছে, তো সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরন গ্রিন, এবং আমরা জানি বড় ম্যাচে ম্যাক্সওয়েলও বড় কিছু করতে পারে, যেভাবে আমরা দেখলাম যে সিএসকে এর বিরুদ্ধে বোলিং করল বিশেষ করে। তারপরে বলি ভাই স্পিনারকে যে এত খতরনাক ভাবে মারছে শিবম দুবের পরে, সে হচ্ছে রজত পাটিদার। রজত পাটিদার জবে থেকে ফর্মে এসেছে না, ওকে তো কেউ আটকাতে পারছে না, ঠিক আছে। ও তো একটা দুর্দান্ত ইনিংস প্রত্যেকটা ম্যাচে খেলছে ভাই, ওর স্ট্রাইক রেটটাও খুব দুর্দান্ত। স্পিনার পেলে তো ভাই ও একদম ছাড়েই না, ওভারে 3টা-4টা ছক্কা লাগিয়ে দেয়, ঠিক আছে, যেভাবে ও খেলছে। এবং বিরাট কোহলির যেটা নতুন আমরা দেখলাম 2.0 ভার্সন, প্রথমত বিরাট কোহলি ভাই এত স্ট্রাইক রেটিং বা এত মেরে খেলতো না, থোড়া একটু টাইম নিত খেলার জন্য, কিন্তু এইবার দেখলাম কি ও অন্য ছন্দে খেলছে। কিন্তু বোলিং, হ্যাঁ বোলিংটাও ঠিকঠাক আছে আরসিবির, কিন্তু বোলিং এর দিকে দেখলে আরসিবি থেকে রাজস্থানের বোলিংটা একটু ভালো আছে। তো কি মনে হয় আর রাজস্থানের বোলাররা কি আরসিবি কে আটকাতে পারবে, নাকি আরসিবি আরেকটা ম্যাচ জিতে কোয়ালিফাইড 2-তে প্রবেশ করবে? তোমরা কমেন্টে বলে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।